আরে কি গো, আর কতক্ষণ? গোছানো হলো নাকি? হ্যাঁ, এই তো আর হয়ে গেছে প্রায়। নাও তাড়াতাড়ি একটু হাতটা চালাও, নাকি অনেক বেলা হয়ে গেল। এগুলো নিয়ে আবার বাজারে যেতে তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আসছি গো গিন্নি। হ্যাঁ, সাবধানে যেও। আরে কাকা, এই তো চলে এসেছি আমি। ঝটপট বলো কটা পরোটা দেবো? দে 30টা দে। আচ্ছা। আরে পরেশ দা, আজকে কটা পরোটা দেবো? 40 দে। ঠিক আছে দাদা। আর শোন, আগের দিনের টাকাটা বাকি ছিল, ওটা আজকেরটার সাথে মিল করে দে, তাহলে মোট 300 টাকা হয় তোর। হ্যাঁ দাদা, আচ্ছা এই নাও তোমার আজকের পরোটা। আরে পলাশ, চলে এসেছিস? তা আজকে এত দেরি হয় না? আর বলো না, সব জায়গায় দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। তা নাও বলো কটা দেবো? ওই তো 20 টাকার দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, চলি তাহলে। একটু চা খেয়ে যা। না না দাদা, আজ থাক, অন্যদিন খাবো। আজ একটু কাজ আছে। ঠিক আছে। গিন্নি, রান্না হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে তো। চলো খাবে, চলো। বলছি গিন্নি, আজ তো হাটবার, তা ঘরে কি কি সবজি নেই বলো তো, সেগুলো আনবো তাহলে। সবজি বাজার তো তেমন কিছুই নেই। তুমি বরং এক কাজ করো, আজকে হাটে যা যা সবজি উঠবে তাই না হয় অল্প করে এনো। আচ্ছা ঠিক আছে, নাও খেতে দাও তো এবার। হ্যাঁ। আরে তুই ওই পরেশের দোকান থেকে একদিন পরোটা খেয়ে দেখবি, কি যে ভালো খেতে। পরোটা আর তার সাথে তরকারিটাও। সত্যি? আর বলিস না, আমার বউটা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে দিতে চায় না, তাই নিয়ে কি ঝামেলা। এখন আমি মাঝে মধ্যেই না খেয়ে বেরিয়ে যাই। তাহলে এবার থেকে ওই পরেশের দোকানে পরোটা খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, একদিন গিয়ে খেলে তোর রোজ খেতে ইচ্ছা করবে। তা দাম কত? ওই তো 3টে পরোটা 21 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কাল সকালে যাব। ভালোই হলো পলাশ, তোর সাথে এখানেই দেখা হয়ে গেল, না হলে তো আমি তোর বাড়ি যাব ভাবছিলাম। কেন দাদা, কি হয়েছে? শোন, বলছি কি, কালকে 10টা পরোটা বেশি দিস তো। 10টা বেশি? তাহলে কি 50টা দেবো? হ্যাঁ, আর মনে করে একটু তাড়াতাড়ি দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, কালকে কিন্তু 10টা পরোটা বেশি তৈরি করতে হবে, আর একটু সকাল সকালই করতে হবে সবটা। 10টা বেশি কেন? কোনো নতুন দোকানে দেবে নাকি? না না, নতুন দোকান না, ওই মিষ্টির দোকানের পরেশদা আছে না, ওই দাদাই নেবে। ও আচ্ছা, ঠিক আছে। হুম।
দাদা এই নাও তোমার পরোটা। হ্যাঁ হ্যাঁ, দে দে। আজকে বেশ ভালোই করেছিস সকাল সকাল এসে। দেখ, তোর আসার আগেই দোকানে লোকজন সব এসে বসে আছে। ঠিক আছে দাদা, আমি আসলাম তাহলে। গিন্নি, তোমার সাথে কিছু কথা ছিল। বলো কি কথা? শোনো না, আমি ভাবছি কি নিজে একটা পরোটার দোকান দেব। সে কি, পরোটার দোকান? কিন্তু হঠাৎ পরোটার দোকানের কথা মাথায় আসলো কিভাবে? দেখো গিন্নি, পরোটা তো আমরা নিজেরাই তৈরি করছি, তারপর সেটা আবার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করছি। এক একটা পরোটা 5 টাকা করে, আর সেই দোকানদাররাই আবার 3টে পরোটা 21 টাকায় বিক্রি করছে। তাহলে ভাবো তাদের লাভ কতটা হচ্ছে। সে না হয় বুঝলাম, কিন্তু তারা তো শুধু পরোটা না, সঙ্গে তো তরকারিও বিক্রি করে, তাই জন্য দামটা একটু বেশি নেয়। তাই কি হয়েছে, আমরাও তরকারি দিয়েই পরোটা বিক্রি করব। আর তাছাড়াও আমাদের তৈরি করা পরোটা সবার খুব ভালো লাগে, আমি নিজেই কানে শুনেছি। এখন যদি আমি নিজেই দোকানটা খুলি তাহলে ব্যবসাটা আমাদের অনেক লাভই হবে। তা তুমি দোকানটা দেবেই বা কোথায়? দোকান মানে ওই একটা ঠেলা গাড়িতে করে বিক্রি করতে বসবো আর কি। আর তাহলে যাদেরকে তুমি পরোটা দিতে, সেই সব জায়গায় কি করবে? কি আবার করব, পরোটা দেব না? আচ্ছা, তারা যদি রাগারাগি করে তখন? কিসের জন্য রাগারাগি করবে? পরিষ্কার বলে দেব যে এবার দিয়ে আমি আর পরোটা দিতে পারবো না, তারা নিজেরাই যেন তৈরি করে নেয়, ব্যাস। ঠিক আছে, দেখো যেটা ভালো বোঝো তাই করো। আর তাছাড়াও গিন্নি, আমাদের মতো এত বড় নরম নরম পরোটা কেউই তৈরি করতে পারে না, তাই এখন আমি যদি সব দোকানে পরোটা দেওয়া বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কমে যাবে, বুঝলে তো? শুধু তরকারিটা ভালো করে করলেই হলো, ব্যাস। আচ্ছা বেশ, আমি করে দেবো খানি। আচ্ছা। না না, তা বললে হয় কি করে? কিছু করার নেই দাদা, আমি আর এবার থেকে পরোটা দিতে পারবো না। তুমি বরং তোমার দোকানেই কোনো একটা লোক রেখে দাও, তাহলে সে তোমার পরোটাটা তৈরি করে দেবে। ঠিক আছে দাদা, আমি এখন আসি। আসুন আসুন, নরম নরম গরম গরম পরোটা খেয়ে যান। ভালো মানের পরোটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। 3টে পরোটা মাত্র 21 টাকা। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। আরে এই পরোটা তো আমরা পরেশের দোকানে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো। আসলে দাদা, ওইসব দোকানে আমিই পরোটা বিক্রি করতাম, আর এখন নিজে দোকান খুলেছি, এই আর কি। ও আচ্ছা, ওই জন্যই আজকে সকালে পরেশের দোকানে গেছিলাম, কিন্তু সে পরোটা স্বাদটা আজকে আর পেলাম না। আমি আজ থেকে সব দোকানে পরোটা দেওয়া বন্ধ করে দিয়েছি, সেই জন্যই। ও আচ্ছা। তা দাদা, পরোটা তরকারি খেতে কেমন হয়েছে? খুবই ভালো। আচ্ছা দাদা, আমার একটা উপকার করে দিতে পারবে? কি উপকার? আমি যেহেতু নতুন পরোটা দোকান খুলেছি, তাই সবাই অতটা জানে না। এখন তোমরা যদি সবাইকে বলো আমার দোকানে খেতে আসতে, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। আর তাছাড়াও তোমার দোকানের পরোটার তরকারি সত্যিই খুব ভালো। আমি যদি আগে জানতাম পরেশের দোকানে তুমি পরোটা দাও, তাহলে তোমার কাছ থেকেই পরোটা খেতাম। আচ্ছা শোনো, আমাকে 6টা পরোটা প্যাক করে দাও তো, বাড়ি নিয়ে যাব। আচ্ছা বেশ।
জানো গিন্নি, আজ প্রথম দিনই খুব ভালো বিক্রি হয়েছে। যেই এসে খাচ্ছে সবাই প্রশংসা করছে, বলছে এত নরম পরোটা একদম মুখে দিলেই গলে যাচ্ছে। হা 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 হা। বাহ, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ গো গিন্নি, আরো তারপর তারা শুধু খায়নি, বাড়ির জন্য নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই লাভ হয়েছে বলো। হ্যাঁ সে তো হয়েছে, এই দেখো। বাহ, তাহলে তো এবার দিয়ে আরো বেশি করে পরোটা তৈরি করতে হবে তো দেখছি। হ্যাঁ, আমি আজ বিকেলে বিমলদার দোকান থেকে ময়দা এনে রাখবো, আর সবজি তো ঘরে আছেই। হ্যাঁ, আচ্ছা, আমার দোকানে তো এখন আগের দিয়ে অনেক বেশি লোকজন হচ্ছে, আর তারা খাচ্ছেও আবার নিয়েও যাচ্ছে। না, এখন দিয়ে একটু চালাকি করতে হবে। আমি যদি পরোটার সাইজটা তুলনামূলক আগের থেকে ছোট করে দিই তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে আমার লাভটাও দ্বিগুণ হয়ে যাবে। গিন্নি, এবার দিয়ে পরোটার সাইজটা তুলনামূলক একটু ছোট করবে। হ্যাঁ কিন্তু কেন? দেখো, আমি যদি 4টে পরোটার লেচি থেকে একটু একটু করে কমাই তাহলে তো আমার আর একটা পরোটা এক্সট্রা হয়ে যাবে, আর লোকে অতটা বুঝতেও পারবে না। কিন্তু তাতে যে লোক ঠকানো হবে। আরে ধুর, অত ভাবতে গেলে ব্যবসা হয় নাকি? আমি যা বললাম তাই করবে, বুঝলে? ঠিক আছে। আরে ভাই, আজকের পরোটার সাইজটা একটু ছোট মনে হচ্ছে যে। হ্যাঁ ঠিক বলেছিস। কই না তো, তেমনই তো আছে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে লোকজন চলে আসলে আবার ভিড় হয়ে যাবে। না পলাশ, তোর দোকানে আর সেই আগের মতো পরোটার স্বাদ নেই রে। হ্যাঁ, আর তরকারিতেও তেমন কিছুই নেই, মনে হচ্ছে পাতলা জল, হলুদ আর নুন দিয়ে রেখে দেওয়া শুধু। তাতে না আছে কোনো সবজি আর না কোনো স্বাদ। ছি, এ খাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক দিন ধরে জিনিসটা দেখছি। আসলে দোকানে এখন লোকজন বেশি আছে তো, তাই লোকটাও বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু বেশি লোভে যে সর্বনাশ ডেকে আনে সেটা বোধহয় ও জানে না। আজ থেকে আমরা আর কেউই দোকানে খেতে আসবো না। চলো সবাই। Jogo começa com arremesso lateral. Decisão ruim. A substituição é a bola tá rolando. Carregando a bola para frente. Os
buscando espaço para o passe. Posicionado no segundo pau. Lança para frente. Precisa melhorar a precisão do chute. Cruzando a bola na área pelo canto. Marcou! Eles decidiram que agora é hora de ele ir para o banco. De novo. Não consegue manter a posse de bola. Bola. Não consegue manter a posse de bola. Bola. Impressionante habilidade com os pés. Perderam a posse agora. Ainda pode dar certo para eles. A substituição está se preparando. Recomeço com o goleiro. É isso, finalmente temos um vencedor. Eles superaram todos e conquistaram a vitória. Não foi a final mais tranquila, mas o talento para mandar a bola para a rede nos momentos cruciais foi exatamente o que levou o time ao topo.